আওয়ামী আমলে ১০৫ জন ভাইকে ইসলামী ছাত্র শিবির করার কারণে হত্যা করা হয়েছে। একক ছাত্র সংগঠন হিসেবে ৩১% গুমের ঘটনা ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটেছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে এখনো কিন্তু নানা বিতর্ক এবং প্রশ্ন রয়েছে। আপনি ইতিহাসের পাতায় আপনাদের এই জুলাই অভ্যুত্থানের ভূমিকাটাকে ঠিক কিভাবে মূল্যায়িত করতে চাচ্ছেন? দেখেন, আমাদের ভূমিকা কি ছিল কি ছিল না এটা নিয়ে আমরা কখনোই খুব বেশি তর্ক বিতর্ক জড়ানোর চেষ্টা করি নাই। আমরা বলেছি যে এটা সাধারণ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনের একটা ফসল। এখানে ছাত্র শিবিরের অনেক বড় বড় দায়িত্বশীল এখানে শহীদ হয়েছে। জুলাই আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক আলী রায়হান শহীদ হয়েছে। আমাদের আরো অনেক দায়িত্বশীল পর্যায়ের মানুষজন শাহাদাতের নজরানা পেশ করেছে। কিন্তু আমি এগুলা স্পেসিফিক করে তালিকা করে যে ইসলামী ছাত্র শিবিরের ১০০ জন, ১৫০ জন, ২০০ জন শহীদ হয়েছে, এটা আমরা কখনোই প্রকাশ করিনি ফরমালি। কোথাও তার আর্কাইভিং আমরা করি নাই। আমরা মনে করি যে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে এরা তো দেশের শহীদ ছিল। তাহলে জুলাইয়ের যেটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনটা হলো, এখানে শহীদের ছাত্র শিবির যদি ২০০ জনকে নিয়ে যায়, ছাত্র দল ৫০০ জনকে নিয়ে গেল, বা তারা প্রকাশ করেছে বিএমপি নিল ১০০০ জনকে, ভাগবাটোয়ারা করার পরে তো বিশাল একটা অ্যামাউন্ট দাঁড়ায়, অতজন শহীদও হয়নি। আবার কম কম করে যদি আমরা ভাগবাটোয়ারা করি, এরপরে যারা অবশিষ্ট থাকবে, শহীদ রিয়া গোফ, সে কার কাতারে যাবে? সে কার জন্য শহীদ হয়েছে? কি জন্য তাকে শহীদ করা হয়েছে? জাবেরকে কি কারণে শহীদ করা হয়েছে? বাচ্চা শিশু। তো আমরা সকল শহীদকে ওন করতে চাই, এবং এটা নিয়ে কার কি ভূমিকা ছিল সেগুলো ইতিহাসে বিশ্লেষণ করবে। এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনারা দেখেছেন ছাত্ররা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে ইসলামী ছাত্র শিবিরকে অ্যাকসেপ্ট করেছে। আমরা তাদের সাথে ছিলাম আন্দোলনে, আমাদেরকে তারা দেখেছে, আমাদের কথাগুলো শুনেছে, আমরা সামনে ছিলাম। আমাদের শহীদ শাকিল পারভেজ, তিনি দায়িত্বশীল ছিলেন মানারাত ইউনিভার্সিটির ইসলামী ছাত্র শিবিরের, গাজীপুরে শহীদ হয়েছেন বিএনএস সেন্টারে। রাজশাহী মহানগরীতে শহীদ হয়েছেন শহীদ আলী রায়হান, তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরী শাখার। এরকম অসংখ্য ভাইরা আমাদের আছে, শহীদ হয়েছে। শহীদ শান্ত, তিনি ইসলামী ছাত্র শিবিরের ইউনিটের দায়িত্বে ছিলেন, শহীদ শান্তের কথা আপনারা জানেন। এরকম অসংখ্য তালিকা আছে আমাদের কাছে। আমরা এগুলা আমরা সবাইকে ওন করে সকল শহীদের তালিকা প্রকাশ করছি। এটা যে ইসলামী ছাত্র শিবির শহীদ, তিনি ছাত্র শিবিরের পক্ষ থেকে গিয়ে শহীদ হয়েছেন, এই আইডেন্টিফিকেশনটা আমরা করার চেষ্টা করি নাই কখনো। আমরা মনে করছি সকল শহীদকেই সমানভাবে ওন করা উচিত। এমনও তো হতে পারে যে আপনাদের শহীদদের তালিকায় ছিল না, বা আপনারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেননি, চুপচাপ ছিলেন, এই জন্য প্রকাশ করছেন না। এটা তো মানুষ দেখেছে। আমরা এই ক্রেডিটের রাজনীতিটা তো করছি না। এবং কেউ যদি এটা আমাকে বলে থাকে যে আপনি করেন নাই, তো সেটা বলে যদি সে খুশি হয়, আমরাও খুশি। আমাদের এটা নিয়ে কোনো কথা নাই। আমাদের ভূমিকাগুলো, যাদের সাথে আমরা রাস্তায় ছিলাম তারা তো দেখেছে আমাদের ভূমিকাগুলো। আমাদের ঢোল তবলা পেটানোর কিছু নাই, নিজেদের গুণগান করার কিছু নাই। মানুষ এগুলোর স্বীকৃতি দিচ্ছে, ছাত্ররা আমাদের সাথে ছিল, আমরা রাজপথে কি করেছি না করেছি এগুলো তারা তো দেখেছে ভূমিকা, এবং তারাই এগুলো প্রকাশ করছে। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ফরমাল কোন স্টেটমেন্ট, সংবাদ সম্মেলন করে আমাদের ভূমিকা জাহির করার প্রয়োজন হয়নি, এবং এটা আমরা মনেও করছি না এটা করা দরকার। জুলাই অভ্যুত্থানটাকে নিয়ে আসেন, সেখানে কিন্তু আমরা নির্বাচনগুলোকে আনতে পারি না। যদি বলেন যে কেন আনতে পারছি না, ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিকাটা ছিল সেখানে কিন্তু আমরা আপনাদেরকে সম্মুখ সারিতে দেখতে পাইনি। বলেন আপনি যে আপনাদেরকে আমরা সম্মুখ সারিতে অভ্যুত্থানটার সময় দেখেছি, সমন্বয়কদেরকে বা ইয়েতে, আপনাদেরকে কিন্তু এভাবে আমরা দেখতে পাইনি। না, এটা তো খুবই বাস্তবতা। ছাত্র দলের কাউকে দেখছেন কিনা আপনি? ছাত্র দলের আমরা বেশ কয়েকজনের নাম বলতে পারি। বলেন কাকে সমন্বয়ক ছিল কে? সমন্বয়ক না থাকুক, কিন্তু আবিদের একটা কথাই কিন্তু যে আপনারা প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না। এরকম অসংখ্য ভিডিও ফুটেজ, অসংখ্য কিছু আমাদের ভাইদেরও আছে। এগুলো অনলাইনে আপনারা খুঁজলে পাবেন, আমাদের পেজগুলোতে এখন যেয়ে দেখেন সেগুলো সামনে আসছে। এগুলো তো লিডিং পর্যায়ে আমাদের সমন্বয়ক যারা ছিল, রাজশাহী ইউনিভার্সিটি সমন্বয়ক কারা ছিল একটু খোঁজ নিয়ে দেখেন, সেখানে ইসলামী ছাত্র শিবির ভাই ছিল। চিটাগাং ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল যে সমন্বয়ক যারা ছিল ৭-৮ জন, এখানে ইসলামী ছাত্র শিবিরের কেউ ছিল না। এটার তখনকার চরম বাস্তবতা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে জানতোই না কেউ যে ইসলামী ছাত্র শিবির আছে, তাই জানতো না। সেটা না, আমাদের কোনো স্কোপ ছিল না, স্কোপটা ছিল না, কারণ ইসলামী ছাত্র শিবিরকে ১৭ বছর ধরে ডিহিউম্যানাইজ করা হয়েছে। আমি একটু বলি, ইসলামী ছাত্র শিবিরকে ১৭ বছর তার কোনো ইউনিটের একটা অফিস পর্যন্ত খুলতে দেওয়া হয়নি। আওয়ামী আমলে ১০৫ জন ভাইকে ইসলামী ছাত্র শিবির করার কারণে হত্যা করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির করার কারণে ১০,০০০ মামলা দেওয়া হয়েছে শুধু ছাত্র শিবিরের নামে।
গুম কমিশন যে রিপোর্টটা পেশ করেছে সেখানে টোটাল যে গুমের ঘটনা ঘটেছে একক ছাত্র সংগঠন হিসেবে 31% গুমের ঘটনা ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটেছে। এখানে ছাত্রদলের হিসাব কিতাব করলে 1-2% পেতে পারেন। বিএমপির অঙ্গ সংগঠন সব মিলে 35%, জামাত ইসলামী 25%, ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটেছে 31% গুমের ঘটনা। এরপরও আমরা সকল তথ্য হয়তো দিতে পারি নাই গুম কমিশনের কাছে। এরপরে আমাদের মামলায় যারা গ্রেপ্তার হয়েছে সেই সংখ্যাটা প্রায় 2 থেকে 2.5 লক্ষ। আমাদের ছাত্র জীবন শেষ করতে পারিনি এরকম 5 থেকে 7 হাজার স্টুডেন্ট যাদেরকে বাংলাদেশ থেকে বাইরে হায়ার স্টাডি করতে চলে যেতে হয়েছে। এখন বলেন, যেই ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির করার কারণে এবং ছাত্র শিবিরের সাথে সম্পর্ক আছে এই সন্দেহে আবরার ফাহাদের মতো লোককে পিটিয়ে হত্যা করছে, বিশ্বজিৎকে শিবির তকমা দিয়ে একজন হিন্দুকে বলছে এ শিবির, এটা মেরে ফেলো। এবং এরকম ঘটনা অসংখ্য শত শত ঘটনাগুলো ঘটেছে। ইসলামী ছাত্র শিবির করে, এটা হচ্ছে তার অপরাধ। তো সেই পরিস্থিতিতে কে পরিচয় দিবে যে আমি ইসলামী ছাত্র শিবির করি? তার ছাত্র জীবন কন্টিনিউ করাটা প্রয়োজন ছিল। এবং কোনো ক্যাম্পাসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় অগণতান্ত্রিক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল পরিবেশ পরিষদ। এই পরিষদের ভুইফুর একটা সংগঠন যেটা সিন্ডিকেটে পাস নাই, সিনেটে পাস নাই, একাডেমিক কাউন্সিলে যার কোনো অনুমোদন নাই, এমন একটা সংগঠন করে বলছে রাজনীতির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির করতে পারবে না।